গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যাপারেন্টলি আরফিন ইউটিউব চ্যানেল। এখন চলছে রমজান মাস, আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এই রমজান মাসে রোজা থাকার সাথে সাথে পড়াশোনা কীভাবে চালাচ্ছি, তার সাথে বাড়ির সকল কাজ এবং অন্যান্য দায়িত্ব কীভাবে পালন করছি তার একটা ভিডিও। মূলত আজকের ভিডিওটা থাকবে স্টাডি ভ্লগ এবং রোজা থাকা অবস্থায় সারাদিনটা কীভাবে কাটে তার একটা সংক্ষিপ্ত বিবরণ। অনেক দিন পরে আবার স্টাডি ভ্লগ নিয়ে আসলাম, আশা করি তোমাদের পছন্দ হবে। তো ওয়েলকাম টু অ্যাপারেন্টলি আরফিন ইউটিউব চ্যানেল। অ্যালার্ম দিয়েছিলাম প্রায় 3:30-এর দিকে। সচরাচর ওই সময় উঠি না, কিন্তু এখন যেহেতু রমজান মাস চলছে এবং সেহরি করার জন্য ওই সময় উঠেছিলাম। প্রথমেই ঘুম থেকে উঠে জ্যাকেটটা পরে নিলাম, তারপর বেডটা গুছিয়ে রাখবো। চলো এবার নিচের দিকে যাই। এই চারিদিকে পুরো অন্ধকার, এখন ঘড়িতে বাজে প্রায় 4টে। তাড়াতাড়ি সেহরিটা সেরে নেবো। এই যে চারিদিকে নিখোঁজ কালো অন্ধকার, আশেপাশে অনেকেই উঠে পেছে শেয়ারি করার জন্য। আওয়াজ পাচ্ছি কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। তাড়াতাড়ি ব্রাশটা সেরে নিলাম। আজকে শেয়ারিতে যেগুলো আছে সেগুলো হচ্ছে মাংস, রুটি আর চা। সেহরিতে কোনোদিন ভাত খাই, কোনোদিন রুটি খাই, কিন্তু চাটা কখনোই বাদ যায় না, চাটা সবসময় থাকে। তো তাড়াতাড়ি সেহরিটা করে নেওয়ার পরে এবার উজু করে কোরআন শরীফ পড়ার জন্য বসে পড়লাম। এবার আজকে বেশ কিছুক্ষণ পড়বো, কারণ লাস্ট 2 দিন পড়া হয়নি ঠিকভাবে। এখন বাজে প্রায় 5:30। কোরআন শরীফ পড়া শেষ করলাম। তো একেবারে না ঘুমিয়ে ভাবলাম কিছুটা পড়াশোনা করে নিই, কারণ এখন আবার ঘুমালে সকাল উঠতে কিছুতেই পারবো না। এই রোজার মাসে সারাদিন না খেয়ে পড়াশোনা করা এবং তার উপর বাড়ির সকল কাজকর্ম করতে একটু কষ্টই হয়। তবু আমি চেষ্টা করছি যতটা সম্ভব সকাল পড়াশোনাগুলো করে রেখে কাজটা মিটিয়ে রাখতে, যাতে সন্ধ্যার পর বেশি পড়তে না হয়। কারণ রোজা থেকে সকালের প্রথম দিকে এনার্জি থাকলেও সন্ধ্যায় ইফতার করার পর এনার্জি একদমই কমে যায়। তো তখন পড়াশোনায় মনও বসে না, আর গায়ে শক্তিও পাওয়া যায় না। তাই পড়াশোনার বেশিরভাগ অংশটা দিনের বেলা, বিশেষ করে সকালেই করে নেওয়ার চেষ্টা করছি। এখন আমি আপাতত রেলওয়ে এনটিপিসির জন্য পড়াশোনা করছি। তো তোমরা দেখতে থাকো। রেলওয়ে এনটিপিসির পরীক্ষা এপ্রিল বা মে মাসে প্রথমেই হয়ে যেতে পারে। তো প্রস্তুতি অল্প করে নিচ্ছি কিছুটা। যদিও এই 1-1.5 মাস অনেক কারণবশত পড়াশোনা ঠিকঠাক হয়নি, তবুও যতটা পারা যায় করে রাখার চেষ্টা করছি। Tall buildings, as the chemicals they take us higher. The night's young, and it's just begun, as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky just to... এই প্রায় 3 ঘন্টা একটানা পড়াশোনা করে এই মোটামুটি 5:30 থেকে 8:30টার দিকে উঠলাম। উঠে একটা কিছুক্ষণ রেস্ট করে এই বাড়ি বেরিয়ে এলাম। আমাদের বাড়ির গাছের কুল গাছে অনেক কুল হয়েছে, তো সেগুলো আমি আর আমার বোন মিলে পেরে নিচ্ছিলাম। কুলগুলো হয়েছে আমাদের চালের উপর, তাই মই লাগিয়ে চালের উপর উঠে কুলগুলো তুলতে হচ্ছে। এই যে আমি নিচে দাঁড়িয়ে আছি মই ধরে, আর বোন কুলগুলো তুলছে।
এবার শুরু করব রান্নাবান্নার প্রস্তুতি। যদিও আমরা রোজা আছি, আমি আমার বোন, তবুও সন্ধ্যেবেলা খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, তো সেগুলো সন্ধ্যেবেলা করা খুব চাপ হয়ে যায়। তো আমরা দুপুরবেলা একটু দেরি করেই রান্নাটা করে রাখি, যাতে পরে বেশি চাপ না হয়। রান্নাবান্নাটা এখনই সেরে রাখবো, দুটো রাতে ব্যবহার হবে এবং তারপর পরের দিন রোজা থাকার সময় সেরিতে আবার ব্যবহার করব। এখন বাজে প্রায় দুপুর 12টা। এরপর রান্নাবান্না সেরে কিছু কাচাকুচির কাজ সেরে আমরা একটু রেস্ট নিয়েছিলাম। তারপর বিকেলবেলার দিকে গিয়েছিলাম একটু বাজারে, সেখান থেকে কিছু চপ, মুড়ি, সিঙ্গাড়া কিনে নিয়ে এসে এবং সন্ধ্যেবেলা ইফতারের প্রস্তুতি নিয়ে ফেললাম। এবার দোয়া পড়ে রোজা ভাঙবো এবং ইফতার করব। এখন বাজে প্রায় 6টা, 5টা 45 মতো বাজে এখন। ইফতার শেষ করে প্রথমেই গেলাম রান্নাঘরে। সেখানে গিয়ে আমি আর বোন মিলে ছোলা মাখা বানালাম, যেটা সন্ধ্যাবেলা চায়ের সাথে খেতে খুবই ভালো লাগবে। আর যেটা না হলে আমার সকাল বিকাল সন্ধ্যা কোনো কিছুই কমপ্লিট হয় না, সেই চা। এটা দিয়েই আজকের ভিডিওটা শেষ করলাম। এরপরে ভেবেছিলাম সন্ধ্যাবেলার পর একটু পড়তে বসবো, কিন্তু সেগুলো আর ভিডিও করার মানসিকতা ছিল না। তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম। এই পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। টাটা, দেখা হবে পরবর্তী স্টাডি ভ্লগে।